ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় প্রমাণ করে আগামীর বাংলাদেশে ইসলাম থাকবে, যেখানে গোটা দেশ থাকবে সেদিকে। আপনারা কি ইসলামকে গোটা বাংলাদেশের সংসদ মর্যাদা দিতে রাজি আছেন? যারা এই দেশের ইসলামপন্থীদেরকে পাকিস্তানি রাজাকার আলবদর ট্যাগ দিয়েছে, তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক, জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুতা নিক্ষেপ করে ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন তার বড় প্রমাণ। একদল তো মানুষের সেবা করে মানুষের মন জয় করেছে, আরেক দল ট্যাগিং এর রাজনীতি করেছে। অমুকে পাকিস্তানি, অমুকে রাজাকার, অমুকে আলবদর, অমুকে বিদেশি শক্তি, আমি একমাত্র দেশি শক্তি। যারা নিজেদেরকে খুব দেশি শক্তি বলে অন্যকে পাকিস্তান বলেছে, আচ্ছা এদেরকে আপনি কেমনে ধোকা দিবেন? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো এদেশের অসচেতন লোক নয়, ঠিক না? শ্রেষ্ঠ মেধাগুলো তো সেখানে থাকে, ভালো মন্দ বোঝার যোগ্যতা তাদের নাই। কথা বলেন, আছে না নাই? তারা কি চায়ের দোকানে পানের দোকানে বসে অসচেতন মানুষের মতো বলবে জীবন যাক আর না যাক, মার্কা আমার একটাই? কি আছে না নাই? তাই বাপ দাদা যে মার্কা করে গেছে, আমিও সেই মার্কা করি। ইউনিভার্সিটির ছেলেরা এরকম ভালো মন্দ বুঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে, যারা এই দেশের ইসলামপন্থীদেরকে পাকিস্তানি রাজাকার আলবদর ট্যাগ দিয়েছে, তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক, জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুতা নিক্ষেপ করে ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। গতকালকে দেখেছি বিজয়ী প্যানেলের ফরহাদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিকে না করে এক অনুষ্ঠানে অনলাইনে পেলাম যে আপনারা যে বিজয়ী হলেন তার পেছনে কারণটা কি হতে পারে। তিনি এক পর্যায়ে ব্যাখ্যা করে বলেন, দেখুন আমরা কাউকে কখনো দোষারোপ করিনি, আমরা আমাদের কাজ করেছি। যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়ে সময় লস করেছে যে আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিয়ে সময় লস করি না, আমরা আমাদের কাজ করে গেছি। আমরা ছাত্রদেরকে সেবা দিয়েছি, ছাত্রীদেরকে সেবা দিয়েছি। ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। তারা যখন দেখেছে ওরা মাত্র আশ্বাস দিচ্ছে আমরা নেতৃত্বে আসলে আমরা এগুলো করবো আপনাদের জন্য, আমরা আশ্বাস দেওয়ার আগেই তাদের খেদমত করেছি। এখন তারা চিন্তা করে যেটা বাস্তবে পেয়ে গেছে ওটা বিশ্বাস করব, নাকি ভবিষ্যতে হবে আর আমাদের দেশের রাজনীতির মাঠে ভবিষ্যতে হবে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, নির্বাচিত হলে ডার্থিকে আন্দার মুগুর ভরেঙ্গে, এরপরে নির্বাচিত হয়ে গেলে জাতিকে সাথ দেখা নেই করেঙ্গে। আছে না নাই? এই শয়তানি আছে না নাই? এদেশের মানুষ তো দেখে গেছে, ভালো মন্দ বুঝে। এদেশের ছাত্র সমাজ দেখেছে যারা ইসলামপন্থীদেরকে হিজাব এবং দাড়ি টুপিকে যারা কটাক্ষ করেছে তারা মৌলিক অর্থে বাংলাদেশ পন্থী নয়, তারা ভারতের দাদা এবং বাবুদের পন্থী। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মুসলমানদের জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা, সেই জমিতে ইসলামপন্থীদের সাথে কেমন বৈষম্য করা হয়েছে। মাদ্রাসা ছাত্রদেরকে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করতে দেওয়া হয় নাই, ইংলিশ সাবজেক্ট নিতে দেওয়া হয় নাই। অর্থাৎ জাতির কর্ণধার হবে, ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, প্রশাসনিক বড় দায়িত্ব পালন ইসলামপন্থীরা করবে, মাদ্রাসা ছাত্ররা করবে। এরা কাফের বেঈমানরা বরদাস্ত করে না, কথা বলতে হবে, ঠিক কিনা? দামালারা নেতা হবে, নামাজিরা নেতা হবে, অন্য কেউ নেতা হলে সমাজ শান্তিতে থাকে না। এটা যেন মাথায় থাকে, এটা পরীক্ষিত একটা সত্য, ঠিক না বে ঠিক? আগের সরকারে যেগুলো চোরা ছিল এখন কই কই? আমার মাহফিল বাধা দিছে, মাছ দিতে হে আসছে যে হাফেজ, এই উঠ, এ হাফেজ কোরআন জসিম আমাকে 5 বছর একটা না মাহফিল করেছে। এরপরে এরা অ্যারেস্ট করেছে, মামলা দিয়েছে। অনজিজ্ঞা মাহফিল বন্ধ করছে, হিজ্ঞা 1 ঘন্টা আগে। হ্যাঁ, শুধু হুশ না,
আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? কি নিখুঁত বিচার! কাউকে একটু গালিও দিলাম না, কাউকে একটু কথাও বললাম না, আল্লাহ নীরবে আল্লাহর কাজ করে দিয়েছেন। ঠিক না ঠিক? এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। নিজেদের উপরে যারা জুলুম করেছ, কোথায় আজ তারা? যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো, বাংলাদেশে এটা এখন নেই। এই কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা রাত ৮টা-৯টার ভেতরে দেওয়ার কথা। এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু। যেই কয়টা মুখ বাঁচি গলা বাঁচি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার না কি যেন নাম, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না, ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে। পাগল হয়ে গেছে লোকটা। নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন, তাও শিবিরকে দেবেন না। অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করত তারা মাত্র ৫,০০০। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় ১৪,৫০০ ভোটে বিজয়ী করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান, ওরা নিজেরাই যে কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না, মুসলমানই কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায়, কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে। এসে তো ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন যেতে দেন, এ নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহে, তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল সে নামে আসুক না কেন, দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন দুইটা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে।